যদি আপনি একবার এমন একটি ইনজেকশন পেয়ে যান যেটা নিলে আপনি 50 বছরের বৃদ্ধ থেকে 16 বছরের যুবক বা যুবতী হয়ে যাবেন, আপনি কি সেই ইনজেকশন নিয়ে আবার যৌবনকাল ফিরে পেতে চাইতেন? কিন্তু এলিজাবেথ নামের এই 40 বছরের মেয়েটি ওই ইনজেকশন নিয়ে 16 বছরের যুবতী হয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে তার এই যুবতী হওয়ার লোভ যে তাকে কি করেছিল সেটা জানলে আপনিও অনেক ভয় পেয়ে যাবেন। এমনই অসাধারণ একটা কনসেপ্ট নিয়ে নির্মিত দ্য সাবস্ট্যান্স মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। এলিজাবেথ নামের এই মেয়েটি পৃথিবীর সেরা একজন সেলিব্রিটি। দেশ থেকে বিদেশ পর্যন্ত সব জায়গায় তার সুনাম ছড়িয়ে রয়েছে। তার নামে এলিজাবেথ স্পার্কল সড়কের নামও দেয়া হয়েছে। এভাবেই অনেকটা বছর পেরিয়ে যায়। তার বয়সটাও এখন বেড়ে গিয়েছে, আর আস্তে আস্তে করে মানুষজন তার নামটাও ভুলে যেতে শুরু করেছে। তবে এখনও সে একটা কোম্পানির মডেল হিসেবে কাজ করে। সে আরও অন্যান্য মডেলদেরকে প্রশিক্ষণ দিয়ে ওয়াশরুমের দিকে রওনা দেয়। কিন্তু মেয়েদের ওয়াশরুম বন্ধ হওয়ার কারণে কোনো উপায় না পেয়ে সে ছেলেদের ওয়াশরুমেই ঢুকে পড়ে। আর ঠিক তখনই তাদের কোম্পানির ম্যানেজারও ফোনে কথা বলতে বলতে ওই ওয়াশরুমের ভেতরে যায়। সে তখন ফোনের ভেতর কাকে যেন বলছিল, এই বুড়ো মহিলাকে নিয়ে আমাদের কোম্পানি আর চালানো সম্ভব নয়। তাছাড়া এখন তার বয়স হয়ে গিয়েছে। আমার তো 16 থেকে 20 বছরের আরও যুবতী মেয়ে প্রয়োজন। এখন মানুষজন আর ওই আগের মডেল এলিজাবেথকে পছন্দ করে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব নতুন কোনো মডেল নিয়ে আসার জন্য। এলিজাবেথ ওয়াশরুমের ভেতর থেকে এসব কথাই শুনছিল। সে বাইরে বের হয়ে আয়নার দিকে তাকিয়ে তার চেহারা দেখতে থাকে। আগে কত মানুষই না তার জন্য পাগল ছিল, আর এখন বয়সের কারণে তার অবস্থা কেমন হয়ে গিয়েছে। যাই হোক, তার ম্যানেজার তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে সে আসলে তাকে নিয়ে আর কাজ করতে চাচ্ছে না। সে তখন মন খারাপ করে গাড়িতে করে বাসায় ফিরছিল। তখন সে রাস্তার ধারে দেখতে পায় বিলবোর্ড থেকে তার ছবিগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব কিছু দেখতে দেখতে সে বেখেয়ালি হয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। মানুষজন ধরাধরি করে তাকে হসপিটালে নিয়ে যায়। তবে ভাগ্য ভালো, তার বড় কোনো ক্ষতি হয়নি। ডাক্তার তখন তাকে বলতে থাকে, আমার ওয়াইফও আপনার অনেক বড় একজন ফ্যান। কিন্তু এলিজাবেথ তার নিজের কথা চিন্তা করে কান্না করছিল। ডাক্তার তখন তাকে রিলিজ দিয়ে দেয়। কিন্তু ওখানকার আরেকজন ডাক্তার এসে তাকে পরীক্ষা করে বলে যে আপনার শরীরের সবকিছুই একদম ঠিকঠাক রয়েছে। এই বলে সে তাকে একটা হলুদ রঙের সোয়েটার দিয়ে যায়। সে বাইরে বের হয়ে ওই কাপড়টার পকেটে হাত দেওয়ার সাথে সাথেই একটা কাগজ খুঁজে পায়। সেখানে লেখা ছিল যে এটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। আর ওর ভিতরে দ্য সাবস্ট্যান্স নামের একটা পেন ড্রাইভ সে খুঁজে পায়। এরপর যখন সে বাসায় ফিরছিল তখনই ফ্রেড নামে একজন লোকের সাথে দেখা হয়ে যায়। আসলে অনেক অনেক আগে তারা ক্লাস ফ্রেন্ড ছিল। সে তাকে মনে মনে পছন্দ করত, কিন্তু এলিজাবেথ তো অনেক বড় মডেল হয়ে গিয়েছিল, তাই সে তাকে এই কথা আর কখনোই বলতে পারেনি। তবে সে বলে, আমরা চাইলেই তো আড্ডা দিতে পারি। এই বলে সে তাকে তার ঠিকানা দিয়ে চলে যায়। সে বাড়িতে ফিরে এসে অনেক কৌতূহল নিয়ে সেই পেন ড্রাইভটি ওপেন করে। তার ভেতরে সে দেখতে পায় যে একজন লোক বলছে, আপনি চাইলেই আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন। আপনি যেহেতু এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছেন, তবে আপনার ভেতর থেকেই আরও সুন্দরী এবং যুবতী আরেকজনকে তৈরি করা সম্ভব। তবে মনে রাখবেন, আপনারা দুজন হলেও কিন্তু মানুষ আসলেই একজন। মানে হচ্ছে ওই সাবস্ট্যান্সের মাধ্যমে বৃদ্ধ মানুষ থেকেই আরও একটা ইয়াং মানুষ বানানো সম্ভব। এলিজাবেথ এসব কিছুই পাগলের প্রলাপ মনে করে পেনড্রাইভটি ডাস্টবিনে ফেলে দেয়। সে তখন মন খারাপ করে তার এতদিনের বিভিন্ন পুরস্কারগুলো দেখতে থাকে। কিন্তু তার চেহারা এখন তো তার নিজেরই পছন্দ হচ্ছিল না, তাই সে তার ছবির দিকেই একটা পুরস্কার ছুঁড়ে মারে। এখন সে আবার আগের মতো ইয়াং হতে চায়। এরপর সে ওই পেন ড্রাইভটি কুড়িয়ে এনে তার পেছনে থাকা নম্বরটিতে কল দিয়ে বলে যে আমি এটা অর্ডার করতে চাই। ফোনের অন্য পাশ থেকে একজন লোক তাকে একটা ঠিকানা দিয়ে দেয়। সে জলদি করে তার হাতের মধ্যে ওই ঠিকানাটি লিখে নেয়। সকাল হওয়ার সাথে সাথে সে পত্রিকায় দেখে যে সেই কোম্পানি তাকে বাদ দিয়ে 18 থেকে 30 বছরের মধ্যে নতুন কোনো মডেল খোঁজার জন্য বিজ্ঞাপন দিয়েছে। এটা দেখেই তার মন আরও বেশি খারাপ হয়ে যায়। সে তখন ওই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওখানে গিয়ে সে আসলে কিছুই দেখতে পায় না, তবে সে ওখানে একটা কার্ড পাঞ্চ করার জায়গা খুঁজে পায়। কার্ড পাঞ্চ করার সাথে সাথে একটা দরজা খুলে যায়। সে তখন অন্ধকারে ওই দরজার ভিতরে গিয়ে একটু একটু ভয় পেতে থাকে। আর একটু হাঁটার পরে সে সাদা রঙের অনেক সুন্দর একটা রুম দেখতে পায় এবং সেখানে অনেক অনেক লকারের নাম্বার লেখা ছিল। এরপর সে 503 নম্বর লকারটি খুঁজে পায় এবং সেখান থেকে একটা পার্সেল নিয়ে বাসায় চলে আসে। ওটা খুলে ভেতরে সে দেখতে পায় যে একটা বোতলের ভেতরে সবুজ রঙের কিছু লিকুইড ওষুধ সহ খাবার রয়েছে, আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটার অনেকগুলো নির্দেশনাও রয়েছে। যখন তার পুরনো বডি ঘুমন্ত অবস্থায় থাকবে, তখন তার নতুন বডিটা সাধারণ মানুষের মতোই হাঁটাচলা করতে পারবে।
আবার নতুন বডিটা যখন ঘুমন্ত অবস্থায় যাবে তখন সেই পুরনো বডিটা জাগ্রত থাকবে। মানে হচ্ছে একই সাথে দুটো বডি কখনোই কাজ করবে না। আর এভাবে এই সার্কেলটা 7 দিন করে করে হবে। এই সময়টাতে সে বাইরের কোনো খাবার খেতে পারবে না, বরং তার পুরনো শরীরের ব্যাকবোন থেকে সিরিজের মাধ্যমে একটা লিকুইড বের করে নিজের শরীরে ঢোকাতে হবে। এই সমস্ত শর্ত মেনে নিয়ে সে ওয়াশরুমের ভেতরে গিয়ে নিজের শরীরে সেই মেডিসিনটা ইনজেক্ট করে দেয়। আর এর অল্প কিছুক্ষণ পরেই তার মাথা ঘুরতে শুরু করে। সে ধপাস করে ফ্লোরের উপরে পড়ে যায়। তার শরীরের ভেতরে অদ্ভুত রকমের একটা পরিবর্তন হতে শুরু করে। হঠাৎ করেই তার চোখগুলো একটা থেকে দুটো হয়ে যায়। আর এর কিছুক্ষণ পর তার শরীরের ভেতর থেকেই আরও একটা মানুষ বেরিয়ে আসে। সে দেখতে অনেকটা সুন্দরী ছিল এবং তার বয়সটাও মাত্র 18 বছরের মতো হবে। নিজেকে এত সুন্দর দেখতে পেয়ে এলিজাবেথের তো বিশ্বাসই হচ্ছিল না। তাই সে আয়নার খুব কাছে গিয়ে নিজেকে বারবার দেখতে থাকে। কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে তার পুরনো শরীরটা ফ্লোরের উপর পড়ে রয়েছে। এরপর সে তার পুরনো বডিটাকে ভালো করে সেলাই দিয়ে রেখে দেয়। তবে এভাবে রেখে দিলে তো চলবে না, তাই সে ফ্রিজের ভেতর থেকে 7 দিনের খাবার বের করে তার পুরনো বডির ভেতরে ইনজেক্ট করে রাখে এবং তার নিজের জন্য ওই শরীরের ভেতর থেকে 7 দিনের খাবার সংগ্রহ করে নেয়। তারপর সে গোসল টোসল করে একদম ফিটফাট হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ানোর সাথে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর তখনই তার মনে পড়ে যে সে তো আজকের খাবার খায়নি। এরপর সে ওখান থেকে একদিনের খাবার নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। তারপর সে অনেক কনফিডেন্টের সাথে সেই কোম্পানিতে মডেল হওয়ার জন্য অডিশন দিতে চলে যায়। বিচারকরা এত সুন্দর মেয়ে দেখে প্রথমবারেই তাকে ওই কোম্পানির জন্য নিয়ে নেয়। এলিজাবেথ তো তখন অনেক বেশি খুশি ছিল, কেননা তার বস তো জানেই না যে এটা আসলে সে নিজেই। তার বস তখন তার সাথে একটা চুক্তি করে ফেলে। নতুন এলিজাবেথ তার বসকে বলতে থাকে, আমি সবসময় কাজ করতে পারবো, তবে 1 সপ্তাহ কাজ করার পরে আমাকে আরও 1 সপ্তাহ ছুটি দিতে হবে, কেননা সেই সময়টাতে আমি আমার অসুস্থ মায়ের দেখাশোনা করব। তার বস তখন তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সে তখন খুশি মনে বাড়িতে ফিরে আসে। প্রতিদিন সে ওই খাবার নিজের শরীরে ইনজেক্ট করে মডেলিংয়ের জন্য চলে যায়। কয়েকদিনের মধ্যেই সারা শহর জুড়ে এখন প্রতিটা বিলবোর্ডে তার নিজের ছবি ছড়িয়ে পড়ে। সে তার এই নতুন জীবন অনেক বেশি উপভোগ করতে থাকে। 7টা দিন পেরিয়ে যাওয়ার পরে সে আবার তার পুরনো বডিকে জাগিয়ে তোলে। পরদিন সকালবেলা সে তার কোম্পানিতে যাওয়ার সাথে সাথে তার বস তাকে বলতে থাকে যে এখন তোমাকে আর আমাদের প্রয়োজন নেই, আমরা অনেক সুন্দরী একটা মডেল পেয়ে গেছি। এই বলে সে তার সমস্ত জিনিসপত্র তার হাতে ধরিয়ে দেয়। সে বাড়িতে ফিরে এসে আবার সেই কোম্পানির একটা পার্সেল খুঁজে পায়। যেহেতু 7 দিনের খাবার শেষ হয়ে গিয়েছে, তাই সে আবার সেখানে নতুন খাবার আনার জন্য যায়। 7 দিন পার হওয়ার সাথে সাথে সে আবার তার নতুন শরীরকে জাগিয়ে তোলে। এতটা দিন পর আবার সে নতুন শরীরে আসতে পেরে অনেক বেশি খুশি ছিল। কিন্তু এভাবে ঘরের মেঝেতে তার পুরনো শরীর পড়ে থাকলে যে কোনো সময় বিপদ হতে পারে, তাই সে দেয়াল ভেঙে একটা জায়গায় তার পুরনো শরীর রাখার ব্যবস্থা করতে থাকে। আসলে দেয়াল ভাঙার কারণে অনেক বেশি শব্দ হচ্ছিল, তাই তার প্রতিবেশী চিৎকার করতে করতে এসে তার দরজায় ধাক্কা দিতে থাকে। কিন্তু সে যখন দরজা খুলে এত সুন্দর মেয়ে দেখেই তো বেচারা একদম গলে যায়। নতুন এলিজাবেথ তখন বলে যে আসলে এই বাসায় যে মহিলা থাকতো উনি চলে গিয়েছে, আমি এখানকার নতুন ভাড়াটিয়া, আমার নাম সু। তখন ওই লোকটি তাকে কিছুই বলে না, এমনকি বলে যে আমি তো আপনার প্রতিবেশী, তাই যে কোনো সময় যে কোনো প্রয়োজন হলেই অবশ্যই আমাকে নক করবেন। এরপর সে তার নিজের বডিটাকে টেনে সেই নতুন রুমের ভেতরে রেখে দেয়। কিছুক্ষণ পর সে তার পুরনো ছবি ফেলে দিয়ে তার নিজের ছবি ওখানে টানিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে তার দিনকাল ভালোই কাটতে থাকে। সেও এখন অনেক নামি দামি মডেল হয়ে গিয়েছে। আর এর অল্প কিছুদিনের মধ্যেই চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। বলতে গেলে প্রতিদিনই তার শো থাকে। আর তার বস তাকে নিয়ে অনেক অনেক বেশি খুশি ছিল, কেননা তাদের কোম্পানির টিআরপি তার কারণেই অনেক বেড়ে গিয়েছে। তবে কাজের ফাঁকে ফাঁকে নতুন এলিজাবেথ প্রতিদিনই সে তার পুরনো শরীরের ভেতরে খাবার ইনজেক্ট করে যায়। কিন্তু একদিন সে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একটা ছেলেকে পছন্দ করে ফেলে। সেই ছেলের সাথে সে যখন টাইম কাটাচ্ছিল, অন্যদিকে তার পুরনো শরীরের খাবার শেষ হয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। সে অনেক কষ্টে ওখান থেকে অতি দ্রুত বাসায় ফিরে আসে। তারপর সে তাড়াতাড়ি করে পুরনো বডিকে ইনজেক্ট করে জাগিয়ে তোলে। সে বাইরে এসে দেখতে পায় যে নতুন এলিজাবেথ এই পুরো বাসাটা একদম নোংরা করে রেখেছে। তবে হঠাৎ করে সে খেয়াল করে যে তার ডান হাতের একটা আঙ্গুল নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখেই সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সে দ্রুত করে বেসিনে গিয়ে বারবার হাত ধুয়েও সেটা সে ঠিক করতে পারে না। কোনো উপায় না পেয়ে সে তখন ওই কোম্পানিকে কল করে যেখান থেকে সে ওষুধগুলো এনেছিল, সে তাদেরকে বলতে থাকে আমার ভুলের কারণে কয়েক ঘন্টার জন্য মেডিসিন নিতে পারেনি, সেজন্য আমার হাতের একটা আঙ্গুল নষ্ট হয়ে গিয়েছে, এটা কি কোনোভাবে ঠিক করা সম্ভব? অপর পাশ থেকে তখন একজন লোক বলতে থাকে আপনি আর নতুন আর একটা শরীর দুটো আলাদা মানুষ নয়, দুটো একই মানুষ।
তাই আপনি যখন নতুন শরীরে কোনো ভুল করবেন সেটা আপনার পুরাতন শরীরেও প্রতিফলিত হবে, আর যা হয়ে গিয়েছে তা আর কখনোই ঠিক করা সম্ভব হবে না। যাই হোক, সে আর কোনো উপায় খুঁজে পায় না। যখন সে তার ঘর পরিষ্কার করছিল আর ঠিক তখনই তার দরজায় কলিং বেল বেজে ওঠে। দরজার কাছে গিয়ে সে দেখতে পায় যে তার সেই প্রতিবেশী তাকে ডিনারের জন্য ইনভাইট করার জন্য এসেছে। তবে সে তো এখন দরজা খুললেই ধরা খেয়ে যাবে, তাই সে আর তখন দরজা খুলে না। ঘরের ভিতরে এসে সে দেখতে পায় যে তার নতুন শরীর এখন অনেক বড় মডেল হয়ে গিয়েছে এবং টিভিতে সবসময় তাকেই সে দেখতে থাকে। নিজেকে এভাবে দেখে সে একটু একটু খুশি হয়। এরপর সে আবার সেই ঠিকানায় চলে যায় নতুন খাবার নিয়ে আসার জন্য। সে তার খাবার নিয়ে এসে একটা রেস্টুরেন্টের ভেতরে খেতে বসে, আর ঠিক তখনই সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। ওই বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞেস করতে থাকে, কি আপনার নতুন শরীর কি আপনাকে এখনো খেয়ে ফেলতে শুরু করেনি, আর আপনার শরীরে কি কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কিনা। কিন্তু এলিজাবেথ আসলে তার কোনো কথাই বুঝতে পারে না। এই বৃদ্ধ লোকটি আসলে সেই হসপিটালের যুবক ডাক্তারই ছিল। এলিজাবেথ তখন এই কথা শুনে ওখান থেকে ভয়ে ভয়ে খুব দ্রুত করে বেরিয়ে চলে আসে। সে যখন বাসায় ফিরছিল আর ঠিক তখনই নতুন এলিজাবেথের বয়ফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে যায়। কিন্তু ওই ছেলেটা তাকে তো আর চেনে না। ছেলেটা তাকে বৃদ্ধা মহিলা বলে গালি দিয়ে ওখান থেকে চলে যায়। সে বাসায় ফিরে এসে চারদিকে নতুন এলিজাবেথের পোস্টার দেখে। একটু একটু তখন সে হিংসা করতে থাকে। এরপর সে ফ্রেড নামের সেই স্কুল ফ্রেন্ডকে কল দিয়ে বলে যে আজকে রাতে তুমি ফ্রি থাকলে তাহলে তোমার সাথে ডিনার করা যাবে। তখন ওই লোকটিও রাজি হয়ে যায়। তাই সে রাতের বেলায় সেজে গুজে ডিনার করার জন্য বাইরে বের হতে চায়। আর ঠিক তখনই সে নতুন এলিজাবেথের ছবিগুলো দেখে বারবার নিজেকে ছোট মনে করতে থাকে। সে তখন নিজের চেহারা নিয়ে একদমই সন্তুষ্ট ছিল না, তাই সে বারবার মেকআপ করেও নিজেকে সুন্দর বানাতে পারে না। এরপর সে মন খারাপ করে আর রাতের বেলায় সেই লোকটির সাথে দেখা করতে যায় না। এভাবে আরও 7টা দিন পেরিয়ে যায়। এখন তার নতুন শরীর আবার ঠিক হয়ে গেছে, তাই সে আবার নতুন করে মডেলিং করার জন্য চলে এসেছে। যখন সে অডিশন দিচ্ছিল আর ঠিক তখনই তার শরীরে একটা টিউমারের মতো জিনিস দেখা যায়। এটা দেখেই তো কোম্পানির লোকজন প্রোগ্রাম কাট করে দেয়। এরপর তারা ভিডিওতে বারবার দেখতে চেষ্টা করে যে আসলে কি হয়েছে। তবে তখন নতুন এলিজাবেথ তো বুঝে ফেলে অবশ্যই কিছু একটা হয়েছে, তাই সে দ্রুত করে ওয়াশরুমে চলে যায় এবং সে তার শরীরে টিউমারের মতো একটা জিনিস খুঁজে পায়। তার শরীরের ভেতর থেকে ওটা সে বের করলে দেখতে পায় যে এটা আসলে চিকেনের একটা লেগ পিস ছিল। আসলে পুরনো এলিজাবেথ গত 7 দিন ডিপ্রেশনে থেকে থেকে শুধু টিভি দেখেছে এবং এই সমস্ত খাবার খেয়েছে। সে তখন দ্রুত করে ওখান থেকে বাড়িতে চলে আসে এবং সেই কোম্পানিকে কল দিয়ে বলতে থাকে যে আমার পুরনো শরীর এসব কিছু 7 দিনে করেছে। তখন ওই কোম্পানির লোক বলতে থাকে ওই পুরাতন বডি আর আপনি দুজনে একই মানুষ, তাই আপনাদের দুজনকেই ভালোভাবে চলতে হবে। নতুন এলিজাবেথ এবার পুরাতন এলিজাবেথের উপর রাগ করতে থাকে। পরদিন সকালবেলা সে অফিসে গেলে দেখতে পায় যে ক্যামেরাম্যানরা চলে গিয়েছে আর তাদের সকালবেলা শোটাও ক্যান্সেল হয়ে গেছে। তখন সে তার বসকে গিয়ে জিজ্ঞেস করে যে তাকে কেন বাদ দেওয়া হয়েছে। তখন তার বস বলে আসলে তুমি এত সুন্দর যে আমরা চাচ্ছি এখন শুধু সকালবেলাই নয় বরং সারাদিনই তোমাকে দিয়ে শো করাবো। এটা শুনে নতুন এলিজাবেথ অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এই শোটি করার জন্য অবশ্যই আমাদের 7 দিনের বেশি সময় লাগবে। নতুন এলিজাবেথ তার এই নতুন শরীরের প্রতি লোভে পড়ে যায়। তাই 7 দিন পার হওয়ার পরেও সে তার পুরনো বডিকে কোনো ধরনের খাবার ইনজেক্ট করে না, বরং সে ওই পুরাতন বডি থেকে প্রতিদিন তার নিজের জন্য খাবার নিয়ে নেয় এবং অনেক দিন পরে সে তার পুরনো বডিকে খাবার দেয়। তখন তার পুরনো শরীর জেগে উঠলেই দেখতে পায় যে সে আসলে অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে আর তার চেহারা আগে যতটা না সুন্দর ছিল তার চেয়েও আরো অনেক অনেক খারাপ হয়ে গেছে। এটা দেখেই সে একদম ভয় পেয়ে যায়। এরপর সে ওই কোম্পানির লোকদেরকে কল দিয়ে সবকিছু বলে, কিন্তু ফোনের ওপাশ থেকে বলতে থাকে যে আপনার নতুন শরীর তার রূপ যৌবনের নেশায় পড়ে গিয়েছে আর সেটা আলাদা কেউ না বরং আপনি নিজেই। তাই আপনি যদি চান এখান থেকে এটা বন্ধ করতে পারেন। আর তখন এলিজাবেথ জিজ্ঞেস করে আমি আগে যেমন ছিলাম তাহলে কি অমন হতে পারবো। কিন্তু তখন তাকে বলা হয় যে এখন আপনি যেমন বৃদ্ধ হয়ে রয়েছেন ঠিক এমনই থাকবেন আর আগের মতো হতে পারবেন না, কেননা আপনাকে আগেই বলেছি একবার যা হয়ে যাবে তার কখনোই পরিবর্তন করা যাবে না। এটা শুনে বৃদ্ধ এলিজাবেথ অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এখন তার শরীরটাও ভালো মতো কাজ করছিল না, তার একটা পা অবশ হয়ে গিয়েছে। সে তার ইচ্ছা মতো সেটা নাড়াচাড়াও করতে পারে না। কিন্তু সারাদিন ঘরে বসে বসে সে তার নতুন শরীরের টিভি শোগুলো দেখতে থাকে। তাকে নিয়ে সবসময় কোনো না কোনো ইন্টারভিউ হতে থাকে আর এসব কিছু টিভিতে দেখে পুরাতন এলিজাবেথ রাগে জ্বলতে থাকে। সে তখন রাগ করে যেসব খাবার দাবার খাওয়া উচিত নয় সেসব খাবার রান্না করতে শুরু করে দেয়, কেননা তার পুরাতন শরীর সবসময় ডিপ্রেশনের মধ্যে ছিল আর অন্যদিকে তার নতুন শরীর সারা পৃথিবী এনজয় করে চলেছে। তাই সে রাগ করে চিকেন থেকে শুরু করে তার যা যা ইচ্ছে সব কিছু খেয়ে ফেলে। এভাবে আরও 7টা দিন পেরিয়ে যায়। 7 দিন পরে যখন তার নতুন শরীর জেগে ওঠে তার পুরনো শরীর সারা ঘর অনেক বেশি নোংরা করে রেখেছে।
এখন তো তার পুরনো শরীরের উপর তার নিজেরই রাগ হতে শুরু করে। সে তখন রাগ করে তাকে কোনো খাবার না দিয়ে বরং সেই শরীরের ভেতর থেকে তার নিজের জন্য অনেক অনেক খাবার একই সাথে সংগ্রহ করে রেখে দেয়। এরপর সে নতুন বছরের প্রোগ্রামের শোয়ের জন্য রেডি হয়ে যায়। এভাবে আরও বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। যখন সে তার শরীরের খাবার ইনজেক্ট করতে যায়, সে খেয়াল করে যে খাবারগুলো নষ্ট হয়ে গেছে। এখন তো অনিচ্ছা থাকা সত্ত্বেও তার পুরনো শরীরকে জাগিয়ে তুলতে হবে, কিন্তু সে চাচ্ছিল না কোনোভাবেই তার পুরনো শরীর জেগে উঠুক। তাই সে এমন কোনো উপায় রয়েছে কিনা সেটা জানার জন্য কোম্পানিতে কল দেয়। কিন্তু কোম্পানি তখন বলে দেয় যে আপনি আপনার পুরনো বডি ছাড়া কোথাও কোনো খাবার পাবেন না। আর তখনই সে মাথা ঘুরে নিচে পড়ে যায়। তবে অনেক কষ্ট করে সে তার পুরনো শরীরের কাছে গিয়ে আবার তাকে জাগিয়ে তোলে। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, ওই দিন সে তার নতুন বয়ফ্রেন্ডকে তার ফ্ল্যাটে নিয়ে এসেছিল। পুরনো শরীর জেগে উঠে ওয়াশরুমে বিকট ধরনের শব্দ করে। তার বয়ফ্রেন্ড কি হয়েছে সেটা দেখার জন্য ওয়াশরুমে ধাক্কা দিতে থাকে। কিন্তু একটু পরেই এলিজাবেথ খেয়াল করে যে তার পুরনো শরীর এখন একটা ভয়ঙ্কর দৈত্যের মতো হয়ে গিয়েছে, কেননা নতুন এলিজাবেথ কয়েকদিন ধরেই তাকে খাবার দেয়নি, সেজন্য তার অবস্থা এমন হয়েছে। এভাবে বাইরে বের হলেই তো সে ধরা খেয়ে যাবে। তাই সে তার নতুন বয়ফ্রেন্ডকে চলে যেতে বলে। বেচারা তো বড় মানুষের এমন কণ্ঠ শুনে ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। অনেক কষ্ট করে বাইরে বের হয়ে সে কোম্পানিকে আবার কল দিয়ে বলতে থাকে, আমি নিজেকে এখানেই বন্ধ করতে চাই। তখন ওই কোম্পানির লোক বলে, আপনি কিন্তু এখন যেমন রয়েছেন সারা জীবন এমনই থাকবেন, আর আগের শরীর ফিরে পাবেন না। এলিজাবেথ তখন কোনো কিছুই না শুনে বলে দেয় যে যাই হোক না কেন, আমি এটা এখানেই বন্ধ করতে চাই। তখন ওই কোম্পানির লোক বলে, আপনি তাহলে সেই ঠিকানায় চলে এসে এটা শেষ করার জন্য আরও একটা ইঞ্জেকশন নিয়ে যান। পুরাতন এলিজাবেথ তখন ওখানে চলে যায় সেটা আনার জন্য। সে ওই ওষুধ নিয়ে বাড়িতে ফিরে এসেই রাগে দুঃখে তার নতুন শরীরকে টেনে বাইরে বের করে আনে। এরপর সে টার্মিনেশন কিট ওই শরীরের ভেতরে ইনজেক্ট করে দেয়। কিন্তু তখনই তার মনে পড়ে যায় যে নতুন বছরের শো হলে সে আরও অনেক বেশি পরিচিতি পাবে। আর তার ঘরের ভেতর সে একটা গোলাপ ফুলের বুকি দেখে সিদ্ধান্ত নেয় যে সে তার নতুন শরীরকে আবার জাগিয়ে তুলবে। তাই সে ওই টার্মিনেশন কিট অর্ধেক শেষ করার পরে আবার নতুন শরীরকে জাগিয়ে তোলে। এখন দুজন জেগে ওঠার পর একে অপরকে দেখেই তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন নতুন শরীর বুঝতে পারে যে তার পুরনো শরীর তাকে মেরে ফেলতে চাচ্ছে। তাই সে ওই টার্মিনেশন কিটের বাকি অর্ধেক তার পুরনো বডিতে ইনজেক্ট করে সেটাকে মেরে ফেলতে চায়। আর এর কিছুক্ষণ পরেই দুজনের মধ্যে অনেক মারামারি লেগে যায়। তারা তখন একে অপরকে মেরে ফেলতে চাচ্ছিল। অনেক কষ্ট করে পুরনো এলিজাবেথ নতুন এলিজাবেথকে একটা রুমের ভেতরে আটকে দেয়। কিন্তু তার শরীরে তো অনেক বেশি শক্তি ছিল। সে বেশ কিছুক্ষণ পরেই ওই রুমের দরজা ভেঙে বাইরে বের হয়ে আসে আর তার পুরনো শরীরকে মেরে অনেক বেশি আহত করে ফেলে। তবে সে ওখান থেকে জীবন নিয়ে পালাতে গেলেও নতুন এলিজাবেথ তাকে নৃশংসভাবে মারতে মারতে ওখানেই একদম শেষ করে দেয়। আর তখনই তার হুঁশ ফিরে আসে। সে আসলে এটা কি করেছে? সে তো তার নিজেকেই মেরে ফেলেছে। এখন তো সে নিজেও বিলীন হয়ে যাবে। কিন্তু তবুও ভাইরাল হওয়ার নেশা তাকে পেয়ে বসেছিল। ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সে সেখানে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সে কাশতে কাশতে অসুস্থ হয়ে পড়ে এবং দ্রুত করে ওখান থেকে ওয়াশরুমে এসে দেখতে পায় যে তার মুখ থেকে একটা দাঁত খুলে পড়ে গেছে। এরপর একে একে তার আরও কয়েকটা দাঁত খুলে যায়। কিন্তু অন্যদিকে তার প্রোগ্রাম শুরু করার জন্য বাইরে থেকে তাকে ডাকতে থাকে। তখন সে মুখ ধুয়ে ওভাবেই বাইরে বের হয়ে আসে এবং তার বসের সাথে দেখা হয়ে গেলে তার বস তাকে বলতে থাকে, দেখো তোমাকে দেখার জন্য কত কত মানুষ এসেছে। কিন্তু সে তখন কোনো ধরনের কথা বলছিল না। সে চুপচাপ করে ওখানে দাঁড়িয়ে থাকে, কেননা সে কথা বললেই তো তার দাঁতগুলো দেখে সবাই এটা বুঝে ফেলবে এলিজাবেথ যে কোনোভাবে এখান থেকে এখন পালিয়ে যেতে চাচ্ছিল। যখন সে লিফটের কাছে আসে তখন সে খেয়াল করে যে তার হাতের নখগুলো খুলে পড়ছে, এমনকি তার কানগুলোও ছিঁড়ে গিয়েছে। তখন তার মনে পড়ে যে সে যদি আবার নতুন করে তার শরীরে সেই মেডিসিন ইনজেক্ট করে নেয় তাহলে তার শরীর থেকেই তো আরও একটা নতুন বডি বের হয়ে আসবে। তাই সে বাসায় ফিরে এসে সেই ইনজেকশনটা নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। তবে কিছুক্ষণ পর তার শরীর চিরে আরও একটা নতুন শরীর বেরিয়ে আসে। তবে এই শরীরটা দেখতে আসলে সুন্দর ছিল না, বরং ভয়ঙ্কর দৈত্যের মতো ছিল। আসলে সুন্দর হওয়ার নেশা তাকে এমনভাবে পেয়ে বসেছিল যে সে আসলে নিজের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিন্তু তবুও সে ওই প্রোগ্রামে পার্টিসিপেট করতে চায়। তাই সে তখন এলিজাবেথের একটা ফটো মাস্ক বানিয়ে সেখানে চলে যায়। কিছুক্ষণ পর প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে তাকে দেখে তো সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যেই সুন্দর পরিবেশটা একদমই ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর একজন সিকিউরিটি এসে তাকে একদম চিরতরের জন্য শেষ করে দেয়। তার সমস্ত শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেলে তার মাথাটা ঠিক সেই এলিজাবেথ স্পার্কল রোডের উপরে গিয়ে পড়ে। আর এভাবেই সুন্দর হওয়ার নেশা তাকে চিরদিনের জন্য শেষ করে দেয়।
আসলে আমরা যে যেভাবে আছি না কেন এটাই আসলে সুন্দর, আর প্রকৃতির নিয়মে এই যৌবন থেকে বৃদ্ধ হব এটাই স্বাভাবিক। তাই সবসময় নিজেকে ভালোবাসুন। নিজেকে ভাইরাল করার জন্য অসুস্থ প্রতিযোগিতায় কখনোই নিজেদেরকে হারিয়ে ফেলা উচিত নয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।